সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের এক্সাম গুরুকুলের ইউটিউব চ্যানেলে। তো অনেক দিন আগেই আমাদের ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা নোটিফিকেশান বেরিয়েছিল। সেটা হলো আমাদের তহসিলদারের একটা ভ্যাকেন্সির একটা নোটিফিকেশান বেরিয়েছিল। ঠিক আছে, কিছুদিন আগে এটা বেরিয়েছিল। তো সেখানে তারা যে ভ্যাকেন্সিটা আমাদের দেখিয়েছিল, অ্যাপ্রক্স 663 জনের একটা ভ্যাকেন্সি তারা আমাদের দেখিয়েছিল। ঠিক আছে, আর যে গ্রুপ যে চাকরির যে লেভেলটা হবে সেটা আমাদের গ্রুপ সি নন গ্যাজেটেড। ঠিক আছে, এখন পর্যন্ত তারা মিনিমাম 164 জনের তারা রিকোয়ারমেন্টের পরীক্ষা তারা নিয়েছে। ঠিক আছে, আর এই যে 663 জন সেটা একেবারে নিয়োগ করা হবে না, একবারে নিয়োগ করা হবে না। এখন পর্যন্ত তারা 164 জন তারা এক্সাম নিয়েছে। ঠিক আছে, আর যে বাকি ভ্যাকেন্সিটা রয়েছে তারা সেটার নোটিফিকেশান যে কোনো মুহূর্তে আসতে পারে। ঠিক আছে, আজকে হোক কালকে হোক বা এক মাসের মধ্যে যে কোনো সময় চলে আসতে পারে। এই ভিডিওটার মাধ্যমে তোমরা যারা যারা এখন থেকে প্রিপারেশান নেওয়া শুরু করবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা। কারণ এখনকার যে লেভেলের প্রতিযোগিতার পরীক্ষার স্তর রয়েছে, তোমাদের এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে। ঠিক আছে, অনেক ছাত্রছাত্রীরা লেভেলটা এতই হাই যে তোমরা যদি এখন থেকে চেষ্টা না করো তোমরা পিছিয়ে পড়বে। ঠিক আছে, তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের বলেছি যে এটা আমাদের গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে চাকরিটা হবে। আর তোমাদের স্যালারিটা তোমরা সব কিছু কাটাকাটির পর অ্যাপ্রক্স 22,000 টাকার মতো তোমাদের স্যালারিটা থাকবে। ঠিক আছে, 22,000 টাকার মতো তোমাদের স্যালারিটা থাকবে। বুঝতে পারছো তোমরা? খুবই একটা ভালো পে যেটা আমরা আশা করে থাকি। আর এখানে যে পরীক্ষাটা হবে তোমাদের, ঠিক আছে, পরীক্ষাটা তোমাদের 100 মার্কের মধ্যে পরীক্ষাটা হবে। ঠিক আছে, টোটাল মার্ক তোমাদের 100-র মধ্যে পরীক্ষাটা হবে এবং যারা এখানে সিলেক্ট হবে তাদের তোমাদের একটা ইন্টারভিউ ফেস করতে হবে। ঠিক আছে, আর তারা যতটা ভ্যাকেন্সি বের করবে তার থেকে 3 গুণ স্টুডেন্ট তারা নিয়োগ করবে। ঠিক আছে, 10টা ভ্যাকেন্সি যদি তারা বের করে তার জন্য তারা 30 জন ছাত্রছাত্রীকে তারা নিয়োগ করবে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হাড্ডাহাড্ডি মানে যে লেভেলটা কতটা হাই। ঠিক আছে, আর যদি আমরা সিলেবাসটার কথা বলি, যেহেতু এটা তহসিলদার, আর তোমরা সবাই জানো যে তহসিলে কোন কাজটা বেশি হয়ে থাকে। তহসিলে তোমাদের ল্যান্ড অ্যাকুইজিশনের কাজটা বেশি হয়ে থাকে, কারো জমি বা অন্য কোনো ডিপার্টমেন্টের যে কোনো জায়গা সম্পর্কিত বিষয় সেটা বেশিরভাগ সময় তহসিলে হয়ে থাকে, যে তোমাদের বাড়ির জায়গাটা মাপা হবে। ঠিক আছে, কোথায় তোমরা সেই ডকুমেন্টগুলো পাবে, কোনোদের তোমার পর্চা টর্চা যেগুলো রয়েছে সেগুলো আমরা তহসিল থেকে বের করি। ঠিক আছে, তো সিলেবাসটাও তেমনই। যেমন তোমরা দেখছো ল্যান্ডের উপর তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তোমাদের একটা বেসিক ইংলিশ গ্রামার যেটা তোমাদের ক্লাস 10 লেভেলের থাকতে হবে, আসবে। বুঝতে পারছো, মাধ্যমিক লেভেলে তোমাদের থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমাদের ম্যাথের একটা পার্ট রয়েছে। ঠিক আছে, ম্যাথের পার্টটা আমি পুরো কমপ্লিট করিয়ে দেবো। বুঝতে পারছো তোমরা, ম্যাথের যে পার্টটা আছে আমি A to Z তোমাদের পুরো কমপ্লিট করে দেবো। এবং যে টপিকগুলো এখানে তো তারা বিস্তারিতভাবে দেয়নি, নিশ্চয়ই তারা যখন আবার একটা নোটিফিকেশান বের করবে তারা যে সিলেবাসটা তারা বিস্তারিতভাবে বলে দেবে। যে টপিকগুলো থাকবে তার আমি পুরো A to Z তোমাদের টপিক ওয়াইজ বুঝিয়ে দেবো। এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কম করে 20টা করে কোশ্চেন দিয়ে দেবো। প্রত্যেকটা নিয়মের যে একটা চ্যাপ্টারে যদি ভগ্নাংশের অঙ্ক আসে বা তোমাদের পার্সেন্টেজের যদি অঙ্ক আসে, পার্সেন্টেজের যদি 10টা নিয়ম থাকে, এই 10টা নিয়মের উপরে আমি অনেকগুলো কোশ্চেন দিয়ে দেবো যেগুলো প্রিভিয়াস ইয়ারে তোমাদের এসেছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। বুঝতে পেরেছো? তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাও পড়তে হবে। আর যদি এখন আমরা এইজের কথা বলি তাহলে 18 থেকে 40 বছরের মধ্যে সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশানটা তারা এই এক্সামে চাইবে সেটা হলো তোমাদের ক্লাস 12 পাস তোমাদের থাকতে হবে। ঠিক আছে, প্লাস তারা বলেছিল যে কম্পিউটার সার্টিফিকেট 3 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট মিনিমাম 3 মাসে তোমাদের থাকতে হবে। ঠিক আছে, তার থেকে বেশি হলে তো কোনো বলার কথাই নেই, ভালো। আর তোমাদের বেঙ্গলি এবং ককবরক যে তার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে ভালো থাকতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা বাংলা এক্সাম দেবো এবং আমাদের মধ্যে হয়তো অনেকে ককবরক এক্সামটা দেবো, তাহলে তার জন্য কোনো অসুবিধা নেই। আমাদের বেঙ্গলি এবং ককবরকের উভয়ের মধ্যে যে কোনো একটার নলেজ থাকলেই হবে ভালো। প্রথমে তোমাদের
প্রথমে তোমাদের এক্সামটা নেওয়া হবে, রাইটিং এক্সামটা নেওয়া হবে। ফার্স্টে তোমার রাইটিং এক্সামটা নেওয়া হবে, তারপর থেকে তোমরা যারা সিলেক্ট হবে এখানে, যারা সিলেক্ট হবে, ঠিক আছে, তারা কোথায় যাবে, তোমরা বসবে ইন্টারভিউতে। ঠিক আছে, ঠিক আছে। তো যারা এখান থেকে সিলেক্ট হবে, মিনিমাম 3 গুণ ছাত্রছাত্রী এখান থেকে সিলেক্ট করা হবে, তারা ইন্টারভিউতে যাবে এবং তার থেকে তারা পাবে জব। বুঝতে পেরেছ? তো এছাড়া বাকি এই নোটিফিকেশানটার মধ্যে এত কিছু নেই, এতটুকু ছিল। তোমরা এখন থেকে আমি বলতে পারি যে কোনো মুহূর্তে তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরিয়ে যাবে, যে কোনো মুহূর্তে আসতে পারে। তো তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও, ঠিক আছে? এখন পর্যন্ত যেমনই বলেছি 164 জনের এখন পর্যন্ত রিকোয়ারমেন্ট হয়েছে বা এক্সাম হয়ে গেছে। আরও 164 জন হলে আরও এখনও অনেক জনের রিকোয়ারমেন্ট করা বাকি, ঠিক আছে? তো তোমরা এখন থেকে আস্তে আস্তে শুরু করে দাও। বুঝতে পেরেছি আমরা? তো আজকের এই ভিডিওতে শুধু এতটুকুই। দেখা হবে অন্য কোনো একদিন অন্য একটি ভিডিওতে। জয় হিন্দ।